এই ভিডিওটিতে একটি শিক্ষামূলক বিষয় তুলে ধরা হয়েছে, দেখতে থাকুন ইনশাআল্লাহ। মিথ্যাবাদী রাখাল ও বাঘের গল্প। অনেক দিন আগের কথা। একটি ছোট্ট গ্রামে থাকত এক রাখাল ছেলে। বয়স অল্প হলেও প্রতিদিন সকালবেলা সে তার ভেড়ার পালকে নিয়ে গ্রাম থেকে দূরের সবুজ মাঠে যেত। মাঠে ছিল সবুজ ঘাস, ছোট ছোট ঝর্ণার কলকল শব্দ আর গাছের ছায়া। ভেড়াগুলো শান্তভাবে ঘাস খেত আর রাখাল বাঁশি বাজিয়ে সময় কাটাত। কিন্তু সমস্যা হলো, সে সহজে এক জায়গায় বসে থাকতে পারত না। তার মন সবসময় খেলাধুলা আর দুষ্টুমির দিকে টানত। সারাদিন ভেড়া পাহারা দেওয়া তার কাছে খুব একঘেয়ে মনে হতো। একদিন তার মাথায় দুষ্ট একটা বুদ্ধি এলো। সে ভাবল, যদি গ্রামবাসীদের সঙ্গে একটু মজা করি। তখনই সে জোরে চিৎকার শুরু করল, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ এসেছে, আমার ভেড়া বাঁচাও। গ্রামবাসীরা হাল চাল ফেলে লাঠি সোটা হাতে দৌড়ে এলো। মাঠ জুড়ে হইচই পড়ে গেল। কিন্তু গিয়ে দেখে কোথাও কোনো বাঘ নেই। ভেড়াগুলো ঘাস খাচ্ছে আর রাখাল হেসে হেসে গড়িয়ে পড়ছে। গ্রামবাসীরা রাগে ফুঁসে উঠল। একজন বলল, ছেলে, এভাবে মিথ্যা বললে কিন্তু একদিন বড় বিপদে পড়বে। রাখাল হেসে বলল, আরে, এত সিরিয়াস হবার কি আছে, একটু মজা করলাম। কিছুদিন পর আবার সে একই কাজ করল। আগের চেয়েও জোরে চিৎকার করে উঠল, বাঘ এসেছে, বাঘ এসেছে, সবাই আসো। গ্রামবাসীরা আবার ছুটে এলো, কিন্তু এবারও কিছু নেই। রাখাল মজা পেয়ে হেসে বলল, তোমরা কত সহজে আমার ফাঁদে পা দাও। এবার গ্রামের লোকেরা খুব কষ্ট পেল। তারা ঠিক করল, আর কখনো এই ছেলেটার কথা বিশ্বাস করবে না। অবশেষে সেই দিন এক দুপুরে সত্যি পাহাড়ের দিক থেকে এক ভয়ঙ্কর বাঘ মাঠে চলে এলো। তার চোখে ক্ষুধার জ্বালা, দাঁতে ভয়ঙ্কর ঝিলিক। ভেড়াগুলো আতঙ্কে ছুটোছুটি শুরু করল। রাখাল প্রাণপণ চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও, সত্যি বাঘ এসেছে, বাঘ এসেছে, ভেড়াগুলো মরে যাচ্ছে। কিন্তু গ্রামবাসী মানুষজন বলল, ও তো সবসময় মিথ্যা কথা বলে, আজও হয়তো মজা করছে। কেউ এগিয়ে গেল না। বাঘ ভেড়ার ওপর ঝাঁপিয়ে পড়ল, অনেকগুলো ভেড়া মেরে ফেলল। রাখাল অসহায়ভাবে কাঁদতে লাগল। তখন তার মনে হল, আহারে, যদি আমি আগে মিথ্যা কথা না বলতাম, তবে আজ মানুষ আমাকে বিশ্বাস করত, আমার ভেড়াগুলো বাঁচত, আমিও বাঁচতাম। আমরা আজকে এই গল্প থেকে শিখলাম, মিথ্যা দিয়ে মুহূর্তের আনন্দ পাওয়া যায়, কিন্তু বিশ্বাস হারালে সবচেয়ে বড় ক্ষতি হয়। মানুষের বিশ্বাস একবার ভেঙে গেলে আর ফিরে পাওয়া খুব কঠিন। তাই সবসময় সত্য কথা বলা উচিত।